হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটিতে 2017 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথামেটিক্সে যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 51 to 60 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST এবং PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 51। তো দেখো আমাদের 51 এর কোয়েশ্চেনটি ছিল দ্য জেনারেল ভ্যালু অফ আয়োটার পাওয়ার আয়োটা ইজ ওয়ান অফ দিজ। তাহলে আমাদের এর জেনারেল ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের আয়োটা টু দি পাওয়ার আয়োটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্সপোনেনশিয়াল অফ আয়োটা মাল্টিপ্লাই ক্যাপিটাল লগ অফ আয়োটা, ঠিক আছে, ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ আয়োটা মাল্টিপ্লাই এখানে আমাদের ক্যাপিটাল লগ অফ আই বা আয়োটা, এটা আমাদের কীভাবে ডিপেন্ড হয় লগ অফ মড অফ আয়োটা। তাহলে আয়োটার মোড হচ্ছে আমাদের 1, ঠিক আছে, প্লাস আই ইন্টু 2n পাই প্লাস মডিউলাস অফ আয়োটা। আয়োটার মডিউলাস হচ্ছে π/2, ঠিক আছে, এখানে π/2 লিখছি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ আয়োটা মাল্টিপ্লাই লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 প্লাস আয়োটা মাল্টিপ্লাই 2n পাই প্লাস π/2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ এখানে আমাদের আয়োটা মাল্টিপ্লাই আয়োটা কত আসবে -1 আসবে, তাহলে এখানে আসবে -2n পাই প্লাস π/2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এখানে আমি π/2 কমন নিচ্ছি, π/2 কমন নিলে এখানে আসবে 4n প্লাস 1 ইন্টু π/2, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের জেনারেল ভ্যালুজ অফ আই টু দি পাওয়ার আই। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 52। তো দেখো আমাদের 52 কোয়েশ্চেনটি ছিল যে মড অফ z-z1 বাই z-z2 ইকুয়াল টু আর রিপ্রেজেন্ট এ সার্কেল ইফ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালু এগুলোর মধ্যে কোনটি হলে আমাদের এটি আমাদের রিপ্রেজেন্ট করবে একটি সার্কেলকে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে লেট z ইকুয়াল টু x প্লাস iy, z1 ইকুয়াল টু ধরে নিচ্ছি x1 প্লাস iy1 এবং z2 ধরে নিচ্ছি x2 প্লাস iy2। তাহলে এখানে আমাদের দেওয়া রয়েছে যে মড অফ z-z1 আপন z-z2 ইকুয়াল টু আর। এখানে আমাদের মডিউলাসের ফর্মুলা থেকে এটা লিখতে পারবো মড অফ z-z1 আপন মড অফ z-z2 ইকুয়াল টু আর, और mod of z-z1 ইকুয়াল টু আর ইন্টু মড অফ z-z2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি এই ভ্যালুগুলো পুট করা হয় তাহলে এখানে আমাদের আসবে x মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু এখানে আসবে আমাদের x মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে দেখো আমাদের যদি আর এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে এখানে দেখো আমাদের x স্কোয়ার y স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে, তখন আমাদের কিন্তু সার্কেল রিপ্রেজেন্ট করবে না। তাহলে আমাদের আর এর ভ্যালু যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে এখানে আমাদের x স্কোয়ার এবং y স্কোয়ার এই দুটো টার্মগুলো আমাদের কিন্তু ক্যান্সেল হবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যদি আরটা যদি আমাদের নট ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের এটি আমাদের একটি সার্কেল রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 53। তো দেখো আমাদের 53 কোয়েশ্চেনটি ছিল যে ইফ n ইজ অ্যান ইন্টিজার আদার দেন এ মাল্টিপল অফ 3 দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কী বলেছে দেখো n একটি আমাদের যে কোনো ইন্টিজার আদার দেন মাল্টিপল অফ 3। তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আসবে এবং ওমেগা টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 আসবে, ঠিক আছে। যেহেতু আমাদের 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো যদি আমাদের n এর ভ্যালু হয় আদার দেন মাল্টিপল অফ 3 তাহলে আমি ধরে নিচ্ছি n ইকুয়াল টু 3k প্লাস 1। তাহলে এখানে আমাদের 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n এর ভ্যালুটা আমাদের কী আসবে দেখো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3k প্লাস 1 প্লাস
ওমেগা টু দি পাওয়ার 6k প্লাস 2 ইকুয়াল টু আসছে আমাদের 1 প্লাস এখানে আমি লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার k ইন্টু ওমেগা প্লাস এটা আমি লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 6k, এটা আমি লিখবো ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2k প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার কি মানে 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস ওমেগা প্লাস এখানে আছে আমাদের ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এই ভ্যালুটা আছে আমাদের 0 when n ইকুয়াল টু 3k প্লাস 1। এরপর n এর ভ্যালু যদি আমাদের 3k প্লাস 2 হয় তাহলে আমাদের এর ভ্যালুটা কি আসবে দেখো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3k প্লাস 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার এখানে আছে 2n, তাহলে এখানে আসবে আমাদের 6k প্লাস 4 ইকুয়াল টু 1 প্লাস এখানে আসবে আমাদের ওমেগা স্কোয়ার, এখানে আসবে আমাদের ওমেগা টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2k ইন্টু ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু ওমেগা ইকুয়াল টু আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস এখানে 1 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা দেখছি ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমাদের n এর ভ্যালু যখন 3k প্লাস 2 হচ্ছে তখন আমাদের এর ভ্যালুটা আসছে 0, ঠিক আছে। তাহলে n ইজ এন ইন্টিজার আদার দেন এ মাল্টিপল অফ 3 দেন দ্য ভ্যালু অফ দিস ইজ 0, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 54। তো দেখো আমাদের 54 কোয়েশ্চেনটি ছিল দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার -1 প্লাস i√3 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই কমপ্লেক্স নাম্বারটির আমাদের অ্যাম্প্লিটিউডটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কমপ্লেক্স নাম্বারটি দেওয়া রয়েছে -1 প্লাস i√3, এটিকে আমি ধরে নিচ্ছি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এরপর যদি আমাদের বোথ সাইড কম্পেয়ার করা হয় তাহলে আসবে আমাদের r cos থিটা ইকুয়াল টু -1 এন্ড r sin থিটা ইকুয়াল টু √3। এরপর যদি আমাদের স্কোয়ারিং করা হয় এন্ড অ্যাডিং করা হয় তাহলে আসবে আমাদের r স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3, তাহলে আমাদের r স্কোয়ার ইকুয়াল টু আসছে আমাদের 4, তাহলে r ইকুয়াল টু আসবে আমাদের +-2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেহেতু rটা হচ্ছে আমাদের মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার দিস, তাহলে আমাদের r এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে, তাহলে এখানে r ইকুয়াল টু +2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের r এর ভ্যালুটা যদি এখানে এবং এখানে যদি পুট করা হয় তাহলে আমাদের কি আসে cos থিটা ইকুয়াল টু আমাদের -1/2 এবং sin থিটা ইকুয়াল টু আমাদের √3/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের -1/2 এটাকে আমি লিখতে পারবো cos π - π/3, এখানে আমাদের sin থিটা ইকুয়াল টু √3/2 এটাকে আমি লিখতে পারবো sin π - π/3, ঠিক আছে। তাহলে আমাদের দুটো থেকে আমাদের থিটাটা ইমপ্লাইজ করছে π - π/3 ইকুয়াল টু আছে আমাদের 2π/3, তাহলে এখানে আমাদের অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 2π/3, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 55। তো দেখো আমাদের 55 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ x ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা, y ইকুয়াল টু cos phi প্লাস i sin phi and m, n আর ইন্টিজার্স দেন x টু দি পাওয়ার m আপন y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n আপন x টু দি পাওয়ার m ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের x এর ভ্যালু দেওয়া রয়েছে, y এর ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে। m এবং n বলেছে আমাদের ইন্টিজার, তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x ইকুয়াল দেওয়া রয়েছে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে আমাদের x টু দি পাওয়ার m ইকুয়াল টু আসবে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার m, তাহলে আমাদের ডিমভার্স থিওরেম থেকে এটি লেখা যাবে cos m থিটা প্লাস i sin m থিটা, ঠিক আছে। এবং এখানে আমাদের ভ্যালুটা দেওয়া রয়েছে y ইকুয়াল দেওয়া রয়েছে cos phi প্লাস i sin phi, তাহলে আমাদের y টু দি পাওয়ার n এর ভ্যালুটা আসবে ডিমভার্স থিওরেম থেকে cos n phi প্লাস i sin n phi, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো যে ভ্যালুটা বের করতে হবে x টু দি পাওয়ার m আপন y টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n প্লাস এই আপন x টু দি পাওয়ার m, তাহলে আমাদের ফার্স্ট যে টার্মটা দেওয়া রয়েছে x টু দি পাওয়ার m আপন y টু দি পাওয়ার n এর ভ্যালুটা আমাদের কি আসবে দেখো, এখানে আমাদের x টু দি পাওয়ার m সমান লিখছি cos m থিটা প্লাস i sin m থিটা আপন y টু দি পাওয়ার n, এটা আমরা লিখছি cos n phi প্লাস i sin
এন ফাই। এরপর যদি আমাদের ডেনোমিনেটরের যদি আমাদের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা হয় নিউমারেটর এবং ডেনোমিনেটরের সাথে, তাহলে কী আসবে দেখো, কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা মাল্টিপ্লাই কস এন ফাই মাইনাস আই সাইন এন ফাই। ঠিক আছে, আই সাইন এন ফাই আপন এখানে আমাদের মাল্টিপ্লাই করলে কনজুগেট মাল্টিপ্লাই করলে কী আসবে, 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের উপরেটা যদি মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে আসবে আমাদের কস এম থিটা মাইনাস এন ফাই প্লাস আই সাইন এম থিটা মাইনাস এন ফাই আসবে। ঠিক আছে, সিমিলারলি ওয়াই টু দি পাওয়ার এন আপন এক্স টু দি পাওয়ার এম এর ভ্যালুটা আসবে আমাদের কস এন ফাই মাইনাস এম থিটা প্লাস আই সাইন এন ফাই মাইনাস এম থিটা আসবে। ঠিক আছে, এরপর এই দুটো যদি আমাদের সাম করা হয় তাহলে কী আছে দেখো আমাদের ভ্যালুটা, এক্স টু দি পাওয়ার এম আপন ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন আপন এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু কস এম থিটা মাইনাস এন ফাই প্লাস আই সাইন এম থিটা মাইনাস এন ফাই। এখান থেকেও যদি আমাদের মাইনাসটা কমন নেওয়া হয় তাহলে কস অফ মাইনাস থিটা আসবে, কস অফ মাইনাস থিটা সমান কি কস থিটা হয়, তাহলে এখানে আমাদের কোনো সাইনের চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে কস অফ এম থিটা মাইনাস এন ফাই। এখানে যদি আমাদের মাইনাসটা কমন নেওয়া হয় তাহলে আমাদের সাইন মাইনাস থিটা সমান কী হয়, মাইনাস সাইন থিটা হয়, তাহলে এখানে আমাদের মাইনাস এটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে মাইনাস আই সাইন এম থিটা মাইনাস এন ফাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্লাস আই সাইন এম থিটা মাইনাস এন ফাই আর এখানে মাইনাস আই সাইন এম থিটা মাইনাস এন ফাই, এই দুটো আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের 2 কস এম থিটা মাইনাস এন ফাই। ঠিক আছে, তাহলে আমাদের এর ভ্যালুটা আসছে 2 ইন্টু কস এম থিটা মাইনাস এন ফাই। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 56। তো দেখো আমাদের 56-এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 3 দেন দ্য লিস্ট ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 3 দেওয়া রয়েছে, তাহলে আমাদের এর লিস্ট ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটির মধ্যে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি 1/e আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার কমা ওয়াই স্কোয়ার কমা জেড স্কোয়ার বি3 পজিটিভ রিয়েল নাম্বার। এরপর যদি আমি অ্যাপ্লাই করি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, অ্যারিথমেটিক মিন অফ দিস নাম্বার ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আপন 3 গ্রেটার দেন ইকুয়াল টু হারমোনিক মিন অফ দিস নাম্বার 3 আপন 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভ্যালু দেওয়া রয়েছে 3, তাহলে এখানে আমাদের 3/3 মানে কত হচ্ছে 1 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 3 আপন 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসছে 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 3, তাহলে আমাদের এর লিস্ট ভ্যালুটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 57। তো দেখো আমাদের 57 কোয়েশ্চেনটি ছিল দ্য ভ্যালু অফ 1 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই 5 ফ্যাক্টোরিয়াল ডট ডট করে মাল্টিপ্লাই 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এর ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের উই নো 2n কম্বিনেশন আর ইকুয়াল টু 2n ফ্যাক্টোরিয়াল আপন r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই 2n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো 2n cr বা কম্বিনেশন আর এর আমাদের গ্রেটেস্ট ভ্যালুটা হয় দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 2n কম্বিনেশন r ইজ 2n কম্বিনেশন n। তাহলে আমাদের r এর ভ্যালু যদি আমাদের n হয় তাহলে এর আমাদের গ্রেটেস্ট ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে 2n কম্বিনেশন n এর ভ্যালুটা আসবে আমাদের 2n ফ্যাক্টোরিয়াল আপন n ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে 2n কম্বিনেশন n স্ট্রিক্টলি গ্রেটার দেন 2n কম্বিনেশন r, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখানে অবশ্যই আমাদের 2n ফ্যাক্টোরিয়াল আপন n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2n ফ্যাক্টোরিয়াল আপন n এই 2n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের 2n ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের 2n ফ্যাক্টোরিয়াল উপর থেকে আমাদের দুটো সাইড থেকে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আসছে আমাদের 2n মাইনাস
আর ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই আর ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন এন ফ্যাক্টরিয়াল তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা পুট করছি আর ইকুয়াল টু 1 3 5 ডট ডট করে 2n মাইনাস 1। তাহলে আমাদের এই ভ্যালুগুলো যদি আমাদের এখানে পুট করা হয় তাহলে কি আছে দেখো, এখানে আসবে আমাদের 1 ফ্যাক্টরিয়াল, তখন এখানে আসবে আমাদের 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল তার হোল স্কোয়ার। এরপর যদি আমাদের 3 পুট করা হয় তাহলে আসবে আমাদের 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে আসবে আমাদের 2n মাইনাস 3 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল তার হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, ডট ডট করে আমাদের লাস্টেরটা আসবে আমাদের 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তখন এখানে আসবে আমাদের 1 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল তার হোল স্কোয়ার। এরপর যদি আমাদের এগুলোকে মাল্টিপ্লাই করা হয় তাহলে এখানে আসবে আমাদের 1 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল ডট ডট করে 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল পুরোটার হোল স্কোয়ার গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার 2n। ঠিক আছে, তাহলে এটা আসবে আমাদের, তাহলে এখান থেকে আসবে আমাদের 1 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই 3 ফ্যাক্টরিয়াল মাল্টিপ্লাই 5 ফ্যাক্টরিয়াল ডট ডট করে 2n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল স্ট্রিক্টলি গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার n। তাহলে আমাদের এর ভ্যালুটা কি আছে, গ্রেটার দেন n ফ্যাক্টরিয়াল হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 58। তো দেখো আমাদের 58 এর কোয়েশ্চেনটি ছিল দ্য কন্ডিশন দ্যাট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস উইল বি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইফ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনের রুটগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকলে এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইকুয়েশনে দেওয়া রয়েছে x টু দি পাওয়ার 3 মাইনাস px স্কোয়ার প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0। তাহলে আমি এর তিনটা রুট ধরে নিচ্ছি যেগুলো আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি রুট তিনটা ধরে নিচ্ছি আলফা মাইনাস বিটা কমা আলফা কমা আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটা রুটের সাম কি আসবে, আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মাইনাস পি রয়েছে। ঠিক আছে, আপন x টু দি পাওয়ার 3 এর কোএফিসিয়েন্ট এখানে 1। ঠিক আছে, তাহলে কি আছে আমাদের পি আসছে। তাহলে এখানে দেখো আমাদের বিটা এই প্লাস বিটা মাইনাস বিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে আসে আমাদের 3 আলফা ইকুয়াল টু আসছে আমাদের পি। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালু আসছে p/3। এরপর দেখো আমাদের আলফা ইজ অলসো এ রুট অফ দিস ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের আলফা দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তাহলে আমাদের আলফা কিউ মাইনাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা মাইনাস আর ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে, এরপর যদি আমরা এখানে আলফার ভ্যালু p/3 বসিয়ে দিই তাহলে আমাদের রিকোয়ার্ড কন্ডিশনে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের pq/27 মাইনাস এখানে আসবে আমাদের pq/9 এখানে আসবে আমাদের প্লাস pq/3 মাইনাস আর ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে এখানে আসবে আমাদের 27 আমাদের এলসিএম হবে, এখানে আসবে আমাদের pq মাইনাস 3pq এখানে আসবে আমাদের প্লাস 9pq মাইনাস 27 আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে মাইনাস 2pq প্লাস 9pq মাইনাস 27 আর ইকুয়াল টু 0। এরপর যদি আমাদের মাইনাস দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করা হয় তাহলে আসবে আমাদের 2pq মাইনাস 9pq প্লাস 27 আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 59। তো দেখো আমাদের 59 কোয়েশ্চেনটি ছিল যে ইফ আলফা বি মাল্টিপল রুট অফ অর্ডার 3 অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0 দেন ওয়ান অফ দিস। আমাদের এখানে বলেছে যে এই ইকুয়েশনটার আলফাটা হচ্ছে আমাদের মাল্টিপল রুট অফ অর্ডার 3। তাহলে এগুলোর মধ্যে কোন কন্ডিশন আমাদের স্যাটিসফাই করবে বা কোন অপশানে আমাদের ট্রু হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে f অফ x ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের f ড্যাশ x অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আসবে আমাদের 4x টু দি পাওয়ার 3 প্লাস 2bx প্লাস c আসবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আসবে f ডবল ড্যাশ x ইকুয়াল টু 12x স্কোয়ার প্লাস 2b। ঠিক আছে, এরপর আমাদের কি বলেছে যে আলফা বি মাল্টিপল রুট অফ অর্ডার 3 অফ দিস ইকুয়েশন। তাহলে ইকুয়েশনে আমাদের আলফাটা হচ্ছে মাল্টিপল রুট অফ 3 অর্ডারে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো f অফ আলফা ইকুয়াল টু f ড্যাশ আলফা ইকুয়াল টু f ডবল ড্যাশ
আলফা ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। এবং এফ ট্রিপল ড্যাশ আলফা নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এফ অফ আলফা ইকুয়াল টু যদি 0 করা হয়, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বি আলফা স্কোয়ার প্লাস সি আলফা প্লাস ডি ইকুয়াল টু 0। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে। এবং এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0, এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে যে 4 আলফা কিউব প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে। এবং এফ ডবল ড্যাশ আলফা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে 12 আলফা স্কোয়ার প্লাস 2b ইকুয়াল টু 0। এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমাদের 3 নম্বর থেকে পাচ্ছি ফ্রম 3 বি এর ভ্যালুটা পাচ্ছি -6 আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের বি এর ভ্যালুটা যদি আমাদের 2 নম্বর ইকুয়েশনেতে পুট করা হয়, তাহলে আমাদের কী পাচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের আসবে 4 আলফা কিউব মাইনাস 12 আলফা কিউব প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের সি এর ভ্যালু আসবে 8 আলফা কিউব, ঠিক আছে। তাহলে আমাদের সি এর ভ্যালু পাচ্ছি 8 আলফা কিউব। এরপর দেখো এই বি এর ভ্যালু আমাদের -6 আলফা স্কোয়ার এবং সি এর ভ্যালু 8 আলফা কিউব যদি আমাদের 1 নম্বরে পুট করা হয়, তাহলে কি আসবে দেখো। ফ্রম 1 আলফা টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে আমাদের বি এর জায়গাতে পুট করছি -6 আলফা স্কোয়ার, মানে এখানে আসবে আমাদের 6 আলফা টু দি পাওয়ার 4। এবারে সি এর ভ্যালু আমাদের পুট করবো 8 আলফা টু দি পাওয়ার 3। তাহলে এখানে আসবে আমাদের প্লাস 8 আলফা টু দি পাওয়ার 4 প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালু আসবে -3 আলফা টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু পাচ্ছি 8 আলফা কিউব, আর এখানে ডি এর ভ্যালু পাচ্ছি -3 আলফা টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ডিভাইড করা হয় যে ডি ডিভাইড সি, তাহলে আমাদের ডি ডিভাইড সি করলে আসবে আমাদের -3 আলফা টু দি পাওয়ার 4 আপন 8 আলফা টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে আমাদের আলফা আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালুটা আসছে আলফা ইকুয়াল টু 8d বাই 3c। এখানে একটা আমাদের মাইনাস সাইন আসছে, তাহলে আলফার ভ্যালু আছে -8d বাই 3c, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 60। তো দেখো আমাদের 60 কোয়েশ্চেনটি ছিল যে ইফ টু রুটস অফ দ্য ইকুয়েশন দিস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট ইন অপোজিট সাইন দেন দ্য রুটস আর ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনটার দুটো রুটের আমাদের ম্যাগনিটিউডটা ইকুয়াল বলেছে বাট অপোজিট সাইন। তাহলে আমাদের রুটগুলো এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি রুটগুলো একটি আলফা ধরে নিচ্ছি, তাহলে আমাদের অপরটি হবে মাইনাস আলফা, এবং অ্যানাদার রুটটি ধরে নিচ্ছি বিটা, ঠিক আছে। তাহলে আমাদের 3টা রুটের সাম আসবে যে আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এই মাইনাস এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আপন এক্স কিউর কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে -1 আপন 2। তাহলে এখানে আছে বিটা ইকুয়াল টু 1/2। তাহলে বিটার ভ্যালু পাচ্ছি +1/2, ঠিক আছে। এরপর যদি আমাদের রুটগুলো যদি আমাদের মাল্টিপ্লাই করে সাম করা হয়, তাহলে কি আছে দেখো মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু এক্সের কোএফিসিয়েন্ট আপন এক্স কিউবের কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের -18/2 ইকুয়াল টু আছে -9, ঠিক আছে। তাহলে এখান থেকে মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা ক্যান্সেল হচ্ছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি -9, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে আলফা ইকুয়াল টু আছে আমাদের +-3, ঠিক আছে। তাহলে আমরা রুটগুলো পাচ্ছি 3 -3 আর 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।